এতদিন বিরোধী দলের বিধায়ক ছিলাম, যারা সরকার চালিয়েছিল তারা আমাদের কাজ করতে দেয়নি। মানুষের যে চাহিদা সে কাজ তারা করেনি। উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, প্রচুর দুর্নীতি করেছে, 100 দিনের কাজে দুর্নীতি করেছে, লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি করেছে, বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি করেছে তৃণমূল। এখন দেখতে পাচ্ছেন অনেক কাউন্সিলর, অনেক মেম্বার এর উপর অভিযোগ হচ্ছে তারা জেলে যাচ্ছে, কোথাও কোথাও আক্রমণের শিকার হচ্ছে, মানুষের কাছে হেনস্থা হচ্ছে। যে মানুষকে তারা অত্যাচার করেছিল সেই মানুষ আজকে বিচারের জন্য তাদেরকে ধরছে। তৃণমূলের নেতারা তৃণমূলকে আক্রমণ করছে। সুতরাং বাংলা আজকে স্বাধীনতা পেয়েছে, বাংলার নতুন সূর্য উদিত হয়েছে, মানুষ ফ্রেশ অক্সিজেন পাচ্ছে, আমরা সেটা উপলব্ধি করতে পারছি। এই বলে তৃণমূলকে আক্রমণ গৌরীশঙ্কর ঘোষের। পাশাপাশি সাংবাদিকদের আর এক প্রশ্নের উত্তরে তিনি বললেন, দেখুন, আমাকে দল যে দায়িত্ব দেবে সেই কাজ আমি অক্ষরে অক্ষরে পালন করব। এমনই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত ক্যাবিনেট মন্ত্রী তথা মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ। মন্ত্রিত্ব পাওয়ায় ব্যাপক খুশি মুর্শিদাবাদ জেলার জনগণ। নাচ গান আনন্দ করে, মিষ্টিমুখ লাড্ডু বিলি করে একে অপরকে রং মাখিয়ে সেই খুশি জাহির করছেন বিজেপির নেতা এবং কর্মীরা। কি বলেছেন বিস্তারিত শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। দেখুন, আমরা সরকারি দল হিসেবে কাজ করি। এতদিন বিরোধী দলের বিধায়ক ছিলাম, যারা সরকার চালিয়েছে তারা আমাদের কাজ করতে দেয় না, আমাদের কাজকে আটকিয়ে দিয়েছে। মানুষের যে চাহিদা সেই চাহিদা তারা নিজেরা পূরণ করেন। উন্নয়নের টাকা আত্মসাৎ করেছে, আবাসে দুর্নীতি করেছে, 100 দিনের কাজে দুর্নীতি করেছে, লক্ষ্মীর ভাণ্ডারে দুর্নীতি করেছে। আপনারা দেখতে পাচ্ছেন পুরুষেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এই যে দুর্নীতি, প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল দুর্নীতি করেছে। এখন দেখতে পাচ্ছেন অনেক কাউন্সিলর তারা টাকা ফেরত দিচ্ছে, অনেকে জেলে যাচ্ছে, কোথাও কোথাও মানুষের হেনস্থার শিকার হচ্ছে। যে মানুষকে তারা এতদিন অত্যাচার করেছে সেই মানুষ নিজেরা আজকে বিচারের জন্য তাদেরকে ধরছে, তাদের উপরে আক্রমণ করছে। তৃণমূলের নেতারাও তৃণমূলকে আক্রমণ করছে তাদের গোষ্ঠী বাঁধানোর জন্য। সুতরাং বাংলা আজকে স্বাধীনতা পেয়েছে, বাংলায় নতুন সূর্য উদিত হয়েছে, বাংলার মানুষ ফ্রেশ অক্সিজেন পাচ্ছে। প্রতিটা মানুষের আচরণে আমরা সেটা উপলব্ধি করছি, বুঝতে পারছি। দেখুন, দল যে কাজ দেবে আমরা সেই কাজ করব। আমরা দীর্ঘদিন ধরে দলের কাজ করছি, দল যখন যেভাবে কাজে লাগিয়েছে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেই কাজ করেছি বলে আজকে দল এত বড় জায়গায় এসেছে। আমাদের কাছে দেশ আগে, তারপরে আমাদের দল, তারপরে ব্যক্তি। সুতরাং আমি ব্যক্তি কি পেলাম সেটা বড় বিষয় নয়, আমরা বাংলার মানুষকে কতটা পরিষেবা দিতে পারবো সেই লক্ষ্যে আমরা কাজ করব। পার্টি যে মন্ত্রক বা যে দপ্তর দেবে সেই দপ্তরে 100% দিয়ে মানুষকে পরিষেবা দেবে। দেখুন, আমরা তার সঙ্গে কোনো রাজনীতির কথা হয়। উনি আমাদের এই বিধানসভা তথা দেশের প্রতিভা, তিনি আমাদের এই জেলাকে গৌরবান্বিত করেছেন। তিনি যে জনপ্রিয় সঙ্গীত শিল্পী, সারা বিশ্বে তার সুনাম রয়েছে। তার সঙ্গে আমাদের এই বিধানসভার উন্নয়ন নিয়ে কথা হয়েছে, আমাদের জেলার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। তিনি বলেছেন যে সেবার জন্য আমি রয়েছি, কোনো রাজনীতিতে নয়। আর আমাদের লক্ষ্য হচ্ছে তাই, সবকা সাথ সবকা বিকাশ। তাই আমরা মাননীয় আমাদের যে সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, তাকে নিয়েও আমরা মানুষের পাশে থাকবো। তিনিও কথা দিয়েছেন যে সেবার জন্য তিনি আমাদের সঙ্গে আছেন। আমরা সেই সেবা কাজ একসঙ্গে করে মানুষকে আমরা সুবিধা সুরক্ষা দেব।